মাত্র একটা কাঁচা আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মজাদার নাস্তা। আর একবার বানিয়ে খেলে দেখবেন এরপর থেকে বারবার বানাতে মন চাইবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের একটা আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এই রকম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আর যখন আপনারা আলু গ্রেট করবেন তখন কিন্তু জল নিয়ে নেবেন, কারণ আলুটা গ্রেট করার সময় যদি ডাইরেক্ট জলের মধ্যে পড়ে তাহলে দেখবেন আলু কিন্তু রেখে দিলে আর কালো হবে না। এইভাবেই আপনারাও কিন্তু গ্রেট করে নেবেন। এইখানে দেখুন গ্রেট করা হয়ে গেছে পুরো আলুটাই, আর একদম কিন্তু সরু সরু হয়েছে। তাই জন্য বলেছি বড় গ্রেটার দিয়ে গ্রেট করবেন না রেসিপিটা তৈরি করতে, তাহলে অনেকটা টাইম লাগবে। এরপর আলুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা আলুগুলোকে ভালোভাবে চিপে জলটা বার করে নেব। তারপর নিয়ে নেব একটা আলাদা প্লেটের মধ্যে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এইভাবেই আলুর জলটা পুরো চিপে ফেলে দিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন আলুটা পুরো ঝরঝরে হয়েছে, আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই। এখন আমরা আলুটা সাইডে রেখে দেব। তারপর নিয়ে নেব একটা মিক্সিং বোল। এরপর লাগবে আমাদের সুজি। এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি। সুজিটা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রেসিপিটা তৈরি করতে আরও সহজ হবে। এরপর 1 কাপ জল দিয়ে দিচ্ছি। হাফ কাপ সুজির জন্য 1 কাপ জল দিতে হবে। তারপর একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর এই সুজি আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু আমরা আরও একটা কাজ করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন সুজির ওপরেই কিন্তু জলটা থাকতে হবে। এখন আমরা ঢেকে রেখে দেব। এরপর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ তেল দিয়েছি। আর তেলটা গরম হবার পর গোটা জিরে আর দিয়ে দিতে হবে গোটা মৌরি, অল্প অল্প করে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ, আর পেঁয়াজটাকে একদম সরু সরু করে কাটতে হবে। পেঁয়াজটা এখন আমরা হালকা করে ভেজে নেব। আর আপনারা যদি পেঁয়াজ দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন, তবে পেঁয়াজটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে আমি অর্ধেক ক্যাপসিকাম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে অল্প করে লঙ্কা দেবেন। এখানে দেখুন ক্যাপসিকামটা দিয়েও আমরা হালকা করে ভাজবো, আর এর সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে এরপর আলুগুলো দিয়ে দিতে হবে। আলুর থেকে যদি জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয় তাহলে পুরটা তৈরি করতে কিন্তু টাইমটা খুব কম লাগে। আর এই আলুটা একদম সিদ্ধ হয়ে সেই নরম হয়ে যায় ওরকম কিন্তু হবে না, ঝরঝরে থাকবে, খেতে ভালো লাগবে। এখন খুব ভালোভাবে আমরা আলুটা ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। আর অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব অল্প করে জিরের গুঁড়ো, তবে এটা ভাজা জিরের গুঁড়ো দিতে হবে, এতে করে টেস্টটা খুব সুন্দর হবে। আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি। যদি আপনারা না দিতে চান তাহলে কিন্তু শুধুমাত্র ম্যাগির মশলা দিতে পারেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ম্যাগির মশলা দিলে দেখবেন বাচ্চাদেরকে আর খাওয়ার কথা বলতেই হবে না। খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র একটু কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প করে। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ম্যাগি মশলা দিলে গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো কিছু দেওয়ার দরকার পড়ে না। খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেল। আর দেখুন আলুটা অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। আমরা পুরোপুরি সফট করব না, যাতে 2 মিনিটেই তৈরি হয়ে যায় সেইভাবে তৈরি করতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিলাম আমচুর পাউডার।
চাইলে আপনারা ক্যাপসিকামের সাথে একটা টমেটো দিয়ে দিতে পারেন। এরপর বেশি করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন। তেলের মধ্যে মশলা দেওয়া থেকে ধনেপাতা দেওয়ার আগে পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখেছি। 2 মিনিটের মধ্যেই পুর রেডি করা হয়ে গেল। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে, আর ভালোভাবে ঠান্ডাও করতে হবে। এরপর আমরা সুজিটা চেক করে নেব। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন একটু চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নিলে ভালো হবে। এই কারণে সুজিটা 5 মিনিট ভিজিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরপর কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হবার পর হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম মৌরি। জিরে আর মৌরি লাল হবার পর সুজিটা ঢেলে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখবেন, না হলে সুজিটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর সুজিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর আস্তে আস্তে দেখতে পারবেন সুজিটা খুব সুন্দর একটা ডোয়ের আকারে এসে যাবে। গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। আর অনবরতই নাড়বেন। সুজিটা আগে থেকে ভেজানোর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে। আর দেখুন এখানে আমি স্প্যাচুলা দিয়ে কিন্তু সমানে চেপে চেপে নাড়াচ্ছি, আর একদম সফট হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আপনারা কোথা থেকে দেখছেন। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভিডিও বানানোর উৎসাহ আমার আরও বেড়ে যায়। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। সুজির সফট ডো আমাদের একদম রেডি করা হয়ে গেল। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নেব। সুজির এই ডো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এমনভাবে ঠান্ডা করবেন যেন হাত দিয়ে ধরা যায়, মানে হালকা একটু গরম থাকবে। এরপর আমরা একটা লিকুইড তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে পারেন। এরপর দিয়ে দিলাম হাফ চামচ সাদা তিল আর হাফ চামচের থেকে কম কালো জিরে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চামচের থেকেও কম দিয়েছি। আর দিচ্ছি কুচিয়ে রাখা একটু ধনেপাতা বেশি করে। এরপর জল দিয়ে লিকুইডটা আমরা তৈরি করব। এই যে লিকুইড বা পাতলা ব্যাটারটা তৈরি করছি, এটা কিন্তু খুব বেশি যেন গাঢ় না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আজকের এই নাস্তাটা যদি আপনারা একবার তৈরি করেন, এরপর থেকে দেখবেন বারবার বানাতে মন চাইছে। এখানে দেখুন পারফেক্ট লিকুইড আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন সাইডে রেখে দেব। তারপর সুজির ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। উষ্ণ গরম আছে, আর এই উষ্ণ গরম থাকতে থাকতে মাখতে হবে, তাহলে দেখবেন আরও সফট হয়ে যাবে। এখানে দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমরা এই সুজির ডোটা কিন্তু বেলে নেব। না তো আটা লাগবে না তেল লাগবে, এমনি বেলা যাবে। এরপর আমরা বড় রুটির মতো করে বেলে নেব। আর কিন্তু এটা খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি পাতলাও করব না, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম করতে হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে বেলাতে একটু কিন্তু ফেটে যাচ্ছে না। এখানে দেখুন বড় করে বেলা হয়ে গেছে। এরপর আমরা সাইডগুলো কেটে নেব, কারণ আমাদের একটু চৌকো করতে হবে। তার জন্য বড় করে বেলে নেবেন, তারপর সাইড থেকে কেটে নেবেন। এই এক্সট্রা পার্টগুলো রেখে দেব, পরের বার আমরা বেলে নেব। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি, অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। পুরো চৌকো করে কেটে নিয়েছি। এরপর মাঝখান থেকে কাটতে হবে। প্রথমে লম্বায় কাটবেন, তারপর আড়াআড়িতে এইভাবে কাটতে হবে। একবারে আমাদের 4টে তৈরি হয়ে যাবে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি
কতটা মোটা রাখবেন বা কতটা পাতলা করবেন। দেখুন ঠিক কিন্তু এইভাবেই করতে হবে। আমরা যে আগে থেকে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এখন কিছুটা করে নিয়ে একটু গোল করে এক একটা পিসের মধ্যে বসিয়ে দিতে হবে। এইভাবে মাঝখানে দিয়ে দেবেন। 4টের মধ্যে পুর দেওয়া হয়ে গেল। এরপর এক সাইড থেকে ধরে কোণাটাকে মাঝখানে এইভাবে দেবেন। তারপর এই দিক থেকেও তুলে কোণাটাকে মাঝখানে দিয়ে দেবেন আর একটু চেপে দেবেন, আর খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। তারপর দেখুন 2 সাইড থেকে তুলে আস্তে আস্তে করে চেপে দেবেন। এরপর হাতের মধ্যে তুলে নিয়ে মুখটাকে এমনভাবে বন্ধ করবেন যাতে এর ভেতরে তেল না ঢুকে যায় ভাজার সময়। এই জন্য ভালোভাবে সিল করতে হবে। এগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। দেখুন এক পিস আমাদের রেডি করা হয়ে গেল। এইভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোণাটা ধরে আস্তে আস্তে করে মাঝখানে বসিয়ে দেবেন চেপে, আরেক সাইড থেকেও তুলে নিয়ে এইভাবে চেপে দেবেন, তাহলেই দেখবেন জোড়া লেগে যাবে। তৈরি করা কিন্তু ভীষণ ইজি, কোনো রকম ঝামেলা হয় না। শুধুমাত্র ভিডিও বানাতে গেলে অনেকটা টাইম লাগে, কারণ পুরোটা দেখাতে হয়। আপনারা যখন ঘরে তৈরি করবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন চারিদিক মোড়া হয়ে গেছে ভালোভাবে। এখানে দেখুন সব কটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন এগুলো ভেজে নিতে হবে। এরপর আমরা লিকুইডটা নিয়ে নিলাম, আর ভালোভাবে একবার নাড়িয়ে নিতে হবে, কারণ নিচে বসে যায় আর ওপরে দেখুন জলটা পুরো পাতলা হয়ে গেছে। এই জন্য ভালোভাবে নাড়িয়ে নেবেন। এরপর একটা নিয়ে এই লিকুইডের মধ্যে বসিয়ে দেবেন, তারপর চামচ দিয়ে দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। এইভাবে লিকুইডের মধ্যে ডিপ করে নিয়ে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো লাগে। চামচ দিয়ে যদি আপনারা না পারেন এইভাবে হাত দিয়ে তুলে নিতে পারেন। তারপর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন। তেলটা গরম হবার পর গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রেখেছি। এরপর দেখুন একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে একবারে যে কটা ধরবে সে কটাই দেবেন, তবে উল্টাতে পাল্টাতে যাতে অসুবিধে না হয় সেই বুঝেই দেবেন। এখানে আমি 3টে দিয়ে দিয়েছি। এরপর হাতা দিয়ে তেল তুলে এইভাবে দিতে হবে, তাহলে ওপর থেকেও কিন্তু ভাজা হবে। এখানে দেখুন বন্ধুরা আমি আরও একটা দিয়ে দিয়েছি। খুব বেশি আবার দিতে যাবেন না, তাহলে উল্টাতে পাল্টাতে অসুবিধে হবে। আর দেখতেই পাচ্ছেন নিচের দিকের কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রোজ রোজ সন্ধেবেলা বাইরের থেকে খাবার না কিনে ঘরেই তৈরি করে নিন। এই রকমই লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একবারে বাড়িয়ে দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু ওপর থেকে নিচ থেকে লাল হয়ে যাবে আর ভেতরে ভাজা হবে না। তাই আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজবেন। এরপর গরম গরম সার্ভ করে নেব। আর যদি আপনারা ঘরে একবার এইভাবে তৈরি করেন, বাচ্চারা দেখবেন পিৎজা বার্গার প্যাটিস খাওয়া একেবারেই ভুলে যাবে। আর কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। যেমন ক্রিস্পি হয় তেমনি খেতে টেস্টি হয়। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।